হ্যাঁ, আটপাড়া ভোট সব আমার ক্যাপচারে আছে। তুমি তোমার গোষ্ঠী ভোট করে দেখে রাখো, তাহলেই হবে। কি রে, পোস্টার সব ঘুরে আসলি কেন? কি করবো? পোস্টার তো লাগাতে দিতেছে নাকি? কে লাগাতে দিতেছে না? কার কার নাম করবো বলেন? আপনার জ্যাঠাই তো লাগাতে দিতেছে না। আপনার জ্যাঠার ঘরের দেওয়াল সেলিম খানের পোস্টারে ভর্তি। তোকে আমি আগেই বলেছিলাম এইবার বিধানসভায় সেলিম খান দাঁড়াচ্ছে। ওর এলাকায় বিশাল প্রভাব। ওর বিরুদ্ধে তুই দাঁড়াসনি, শুধু শুধু একদম পয়সা নষ্ট। 1 টাকা নষ্ট হবে না, দেখবেন আমি জিতবো। কি করে জিতবি? তুই তো একবার ভোটে জিতেও মানুষের কোনো কাজ করিসনি। আরো নেতা না হয়েও সবার উপকার করে বেড়ায়। গরিব মানুষের মেয়ের বিয়ে দেওয়া, রাত দুপুরে কেউ অসুস্থ হলে ওর গাড়িতে করে নিয়ে যাওয়া। ওই এখন মানুষের চোখে দেবতার মতো। ওই দেবতাকে থেকে মানুষ শয়তানকে ভোট দেবে? এত করে বলি, সামনে ভোট আসছে, মানুষকে দেখানোর জন্য একটা কিছু কর। আমার কথা তো নিবি নি? এবার দেখ কি করে জিতবি। আচ্ছা দাদা, আমাদের ব্লকে হিন্দু ভোটার বেশি না মুসলিম ভোটার বেশি? হিন্দু ভোটার বেশি। তাহলে আমি জিতে যাবো। তুই কি ভাবছিস তুই হিন্দু বলে হিন্দু তোকে ভোট দেবে? কেউ দেবে না। মানুষ এখন আর ধর্ম দেখে না, কর্ম দেখে ভোট দেয়। এই তো 2 মাস আগে সেলিম খান মুসলিম হয়েও মন্দির তৈরি করতে 2 লক্ষ টাকা দিল। বৌদি,